টাইপ নাম্বার 26। টাইপ নাম্বার 25-এও যেমন 4টা প্যাটার্ন ছিল, 26-এও 4টা প্যাটার্নই, বাট পার্থক্য হচ্ছে আগের গুলাতে সাইন এক্স কজ এক্স ছিল হচ্ছে এক ঘাত, এখন হচ্ছে দ্বিঘাত। এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, অথবা এ প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স, অথবা এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কজ স্কোয়ার এক্স প্লাস সি। এরকম প্যাটার্ন যদি পাও, এই 4টা প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন যদি তোমরা পাও, তাহলে বুঝবা যে এটাকে রুলটা হলো লব আর হরকে তোমরা সেক স্কোয়ার এক্স দ্বারা গুণ করবা। লব এবং হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করবা, গুণ করার পরে ট্যান এক্স কে জেড ধরতে হবে। ঠিক আছে, চলো আমরা এক্সাম্পল দেখি। যেমন এই ম্যাথটা, এটা হচ্ছে এই প্যাটার্নের এ প্লাস বি কজ স্কোয়ার এক্স। তাহলে আমরা কি করব, লব আর হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করবো। সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। লবকে গুণ করলাম, হরকে গুণ করলে কি হবে, হরকে গুণ করলে হবে হচ্ছে 1 কে গুণ করলে সেক স্কোয়ার এক্স, আর সেক স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স তো কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে শুধু কিছুই থাকবে না, 1 থাকবে। ঠিক আছে, সেক স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে 1। এখন আসো, নিচের যে সেক স্কোয়ার এক্স আছে, লবেরটা যা আছে তাই থাকবে। লবের সেক স্কোয়ার এক্স এ হাত দিব না, কিন্তু হরের সেক স্কোয়ার এক্স কে আমি পরের লাইনে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এ কনভার্ট করবো। 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখে নিব। ঠিক আছে, এবার আসো, লবে আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর হরে আছে ট্যান স্কোয়ার এক্স প্লাস 2। ট্যান স্কোয়ার এক্স প্লাস 2। এখন ট্যান এক্স কে আমরা জেড ধরবো। আমরা যদি ট্যান এক্স কে জেড ধরি, তাহলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু পাচ্ছি ডিজেড, ট্যান এক্স কে আমরা ধরছি জেড, তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2। জেড স্কোয়ার প্লাস 2, এই 2টাকে আমরা লিখতে পারি √2 স্কোয়ার। ঠিক আছে, এবার ওই যে আগের টাইপে যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলাটা ইউজ করবো। ডিএক্স বাই ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। একটা প্লাস সি হবে, একটা প্লাস সি হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হবে হচ্ছে 1/a, এটা হচ্ছে এ, এটা হচ্ছে চলকটা 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, পরের লাইনে জেড এর ভ্যালুটা বসাই দিতে পারো, অথবা লিখে দিতে পারো এখানে জেড ইকুয়ালস টু ট্যান এক্স। এক্সাম্পল 2। এক্সাম্পল 2 দেখো, লব এবং হরকে আমরা কি দিয়ে গুণ করবো, সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করবো। লবকে গুণ করলে হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স, হরকে যখন গুণ করবা সেক স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। খেয়াল করো, সেক স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এইটার সমান আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মানে কিন্তু 1/cos স্কোয়ার এক্স, এটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্সটাকে এখানে লিখি, এটার উপরে লিখি, তার মানে এটা মানে কিন্তু আসতেছে ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স। তাহলে আমরা যখন লব এবং হরকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করতেছি, তখন হরে সেক স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমি লিখতেছি একবারেই ট্যান স্কোয়ার এক্স প্লাস 5। সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স গুণ করলে 1 থাকে, আর প্লাস 3 সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স, এই সেক স্কোয়ার এক্সটাকে আমি চাইলে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। আমি বলছিলাম যে লবের সেক স্কোয়ার এক্সটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, কিন্তু হরে যেখানে যেখানে সেক স্কোয়ার এক্স থাকবে সেখানে সেখানে সেক স্কোয়ার এক্স কে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স এ কনভার্ট করব। এবার আসো, সেক স্কোয়ার এক্স ডিএক্স তুমি যদি 3 দিয়ে গুণ করো, 3 প্লাস 3 ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে হচ্ছে 4 ট্যান স্কোয়ার এক্স। 4 ট্যান স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 3 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 8। ঠিক আছে, এখন আমরা ট্যান এক্স কে জেড যদি ধরি,
আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 4টাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে যেতে পারি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি sec স্কোয়ার এক্স ডিএক্স। হর থেকে যদি 4 কমন নেই, 4টাকে বাইরে নিয়ে আসলাম কমন নিয়ে, বাইরে আসলে এটা 1/4 হয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে tan স্কোয়ার এক্স প্লাস 2। ঠিক আছে, এখন tan x কে z ধরলে আমরা পাবো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু dz। ওকে, sec স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে dz, এটা হচ্ছে z স্কোয়ার প্লাস 2, 2টাকে আমরা লিখতে পারি √2 স্কোয়ার। তাহলে এটা আসতেছে 1/4 ইন্টু 1/a tan ইনভার্স z/a প্লাস c। ঠিক আছে, এখানে z এর জায়গায় tan x লিখে দিতে পারো, অথবা লিখতে পারো এখানে z ইকুয়ালস টু tan x। এই ম্যাথটা এক্সাম্পল 3, এখানে লব আর হরকে আমরা sec স্কয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। sec স্কয়ার থিটা d থিটা sec স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, মানে শুধু 3 থাকবে আসলে। এইবার হরের sec স্কয়ার থিটাকে আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 3, আর উপরে থাকবে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটা আসতেছে sec স্কয়ার থিটা d থিটা 1 প্লাস 3 মানে হচ্ছে 4, 1 প্লাস 3 মানে হচ্ছে 4, 4টাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার, আচ্ছা 4ই রাখি সমস্যা নেই, প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আবার আগের মতোই tan থিটাকে z ধরলে, tan থিটাকে z ধরলে আমরা পাচ্ছি sec স্কয়ার থিটা d থিটা মানে হচ্ছে dz। sec স্কয়ার থিটা d থিটা মানে হচ্ছে dz, 4 কে লিখতেছি 2 স্কয়ার প্লাস z স্কয়ার। ফর্মুলা কি 1/a tan ইনভার্স z/a প্লাস c। ঠিক আছে, টাইপ নাম্বার 27 খুব ভালো করে খেয়াল করো। এই টাইপটা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি এর জন্য অতটা ইম্পর্টেন্ট না। টাইপটা খেয়াল করো কি বলছে, যে লবে থাকবে a sin x প্লাস b cos x প্লাস c, অথবা কিছু একটা আর কি, এগুলো কনস্ট্যান্ট সব। নিচেও থাকবে sin x cos x কনস্ট্যান্ট, এরকম থাকবে আর কি। এরকম প্যাটার্ন থাকে তাহলে হচ্ছে লবকে আমরা লিখবো p ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক প্লাস আর, এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। তো চলো দেখি, এই যে লবকে যে p ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক প্লাস আর, এই প্যাটার্নে লেখা কিন্তু আমরা এর আগেও একটা টাইপে দেখছিলাম, ওই যে দ্বিঘাত বাই দ্বিঘাত যখন থাকে তখন এই টাইপটা এইরকম করে আমরা ম্যাথ করতে পারি। সেম প্রসেস, এখানেও সেম প্রসেস, খেয়াল করো। হর যেটা আছে সেটাই থাকবে, 5 sin x প্লাস 6 cos x প্লাস 1। ঠিক আছে, আর লবের জায়গায় লিখবো p ইন্টু হর, p ইন্টু হর, হর কি 5 sin x প্লাস 6 cos x প্লাস 1, p ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক। হরের অন্তরক দেখো, sin x এর ডিফারেন্সিয়েশন কি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে 5 cos x cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস 6 sin x, p ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরক, 1 এর ডিফারেন্সিয়েশন তো 0 প্লাস আর, এইভাবে লিখবো। এবার পি কিউ এবং আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। খুব ভালো করে দেখো, আমি যদি
এক নাম্বার লাইনে লবের সাইন এক্স এর সহগের দিকে তাকাই, দেখো সাইন এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে এই লাইনেও কিন্তু সাইন এক্স এর সহগ 3ই হইতে হবে। তুমি খেয়াল করো এখানে পি দিয়ে যদি গুণ করো সাইন এক্স এর সহগ হবে 5p, এখানে যদি কিউ দিয়ে গুণ করো সাইন এক্স এর সহগ হবে -6q। তাহলে সেকেন্ড লাইনে সাইন এক্স এর সহগ হচ্ছে 5p -6q, 5p -6q, আর এখানে সাইন এক্স এর সহগ হচ্ছে 3, এই দুইটা সমান হতে হবে। ঠিক আছে, এই দুইটা সমান হতে হবে। এবার cos x এর সহগ খেয়াল করো, ফার্স্ট লাইনে cos x এর সহগ হচ্ছে 4, সেকেন্ড লাইনে cos x এর সহগ হচ্ছে 6p + 5q, 6p + 5q, এটা হইতে হবে 4। এইবার আসো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি দেখো, এখানে কনস্ট্যান্ট হচ্ছে p × 1 + r, p × 1 + r, ওকে, p × 1 মানে p + r, এই ভ্যালুটা হইতে হবে এখানকার কনস্ট্যান্ট 2 এর সমান। ওকে, এখন দেখো তিনটা সমীকরণ তৈরি হয়েছে, তিনটা আননোন আছে p q r, তিনটা সমীকরণ সমাধান করলেই তোমরা হচ্ছে p q এবং r এর ভ্যালু পেয়ে যাবা। ক্যালকুলেটরে করতে পারো, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন অনেকভাবে করা যায়। p q r এর ভ্যালু পেয়ে যাবা। ধরো p এর ভ্যালু, q এর ভ্যালু এবং r এর ভ্যালু তুমি বের করে ফেলছো, ঠিক আছে, একটা সংখ্যা মান আসবে, 3, 5, 9, 11, -7 এরকম কোনো ভ্যালু আসবে, আমি আর করতেছি না। তাহলে পরের লাইনটা তুমি কি লিখতে পারো খেয়াল করো, পরের লাইনটাতে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন অফ p ইন্টু এইটা ভাগ এইটা, এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা তো কাটাই যাবে, শুধু p থাকবে। ঠিক আছে, ও এখানে একটা dx আছে, ওকে, প্লাস ইন্টিগ্রেশনটা যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই একবারই, p ইন্টু এইটা ভাগ এইটা ইন্টু dx, এইটাকে এটা দিয়ে ভাগ করলে কাটাকাটি হবে, শুধু p থাকবে, ইন্টিগ্রেশন অফ p dx, প্লাস ইন্টিগ্রেশন অফ q ইন্টু এইটা বাই এইটা, কিউটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ 5 cos x minus 6 sin x divided by 5 sin x plus 6 cos x plus 1 dx plus r by এইটা, rটাকে বাইরে রাখলাম, dx divided by 5 sin x plus 6 cos x plus 1। এখন খেয়াল করো এইখানে পিটাকে আমি চাইলে বাইরে রাখতে পারতাম, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু x, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে ln 5 sin x plus 6 cos x plus 1, মানে ln নিচেরটা, ln হর। আর এইটা খেয়াল করো dx by 5 sin x plus 6 cos x plus 1, এটা আমরা একটু আগে এই ইন্টিগ্রেশনটা দেখছি, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা একটু আগে নিয়মটা দেখছি, সেটা হচ্ছে sin x এর জায়গায় লিখবো 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2, আর cos x এর জায়গায় 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। কোন টাইপে দেখছি এটা? 25 a sin x plus b cos x plus c, এই প্যাটার্নের না? ঠিক আছে, সো হোপফুলি অঙ্কটা তোমরা এখন সবাই পারবা। ঠিক আছে, জাস্ট আমাদের p q এবং r এর ভ্যালুটা বের করতে হবে। এক্সাম্পল 2, একই রকম অঙ্ক, দেখো রাজশাহী বোর্ডে আসছিল, এইচএসসি পরীক্ষা যে আসে না তা কিন্তু না, আসছিল রাজশাহী বোর্ডে কিন্তু আসছিল। হরটা যা আছে তাই থাকবে, sin x plus 2 cos x। এবার যেটা করতে হবে, লবের জায়গায় লিখতে হবে p ইন্টু হর, হর কি sin x plus 2 cos x, এটা হচ্ছে হর, প্লাস q ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, sin x এর ডিফারেন্সিয়েশন cos x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, -2 sin x প্লাস r। এবার সহগ সমীকৃত করে p q এবং r এর ভ্যালু বের করতে হবে। খেয়াল করো sin x এর সহগ কি,
সেকেন্ড লাইনে সাইন এক্স এর সহগ হচ্ছে পি মাইনাস টু কিউ, সেকেন্ড লাইনে সাইন এক্স এর সহগ পি মাইনাস টু কিউ, ঠিক আছে। আর প্রথম লাইনে সাইন এক্স এর সহগ হচ্ছে টু, তাহলে এই ভ্যালুটা হবে হচ্ছে টু। ওকে, আবার দেখো সেকেন্ড লাইনে কজ এক্স এর সহগ কি, পি ইন্টু টু টুয়াইস পি প্লাস কিউ, টুয়াইস পি প্লাস কিউ, এটা হচ্ছে সেকেন্ড লাইনে কজ এক্স এর সহগ, আর ফার্স্ট লাইনে কজ এক্স এর সহগ হচ্ছে ওয়ান। এই দুইটা হচ্ছে সমান, ঠিক আছে। এখন এখান থেকে এই দুইটা সমাধান করলেই কিন্তু তুমি পি আর কিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছ, পি এর ভ্যালুও পাচ্ছ, কিউ এর ভ্যালুও পাচ্ছ, খুব ইজিলি পাচ্ছ। এটা দুইটা সমীকরণ, দুইটা আননোন। আর কনস্ট্যান্টটা যদি খেয়াল করো, এখান থেকে তো আসলে কোনো এখানে কোনো কনস্ট্যান্ট নেই, এখানেও কিন্তু কনস্ট্যান্ট নেই, জাস্ট আর আছে, তাহলে আর এর ভ্যালুটা জিরো হবে, যেহেতু কোনো বাড়তি কনস্ট্যান্ট নেই। আর এর ভ্যালু জিরো হইলে তুমি এখানে আর না লিখলেও চলে, এতটুকু রাখলেও চলে, অথবা প্লাস জিরো, ঠিক আছে। ওকে, এখন তো বাকিটা পারবেই, এখানে একটা ডিএক্স থাকবে, এটা হবে পি ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos x minus 2 sin x sin x plus 2 cos x dx। খেয়াল করো কি করছি, এইটা ভাগ এইটা প্লাস এইটা ভাগ এইটা, ঠিক আছে। এখন এটার ইন্টিগ্রেশন তো x, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে, খেয়াল করো হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, দ্যাটস ওয়াই এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে ln sin x plus 2 cos x, এটা হচ্ছে px plus q into ln sin x plus 2 cos x plus ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখানে p আর q এর ভ্যালুটাই জাস্ট তোমাকে বের করতে হবে। এক্সাম্পল 3 দেখো, এটা কিন্তু সাইন কজ এর প্যাটার্নে না, এটা হচ্ছে 1 প্লাস tan x আছে, বাট এই tan x টাকে আমরা sin x বাই cos x এ কনভার্ট করে নিতে পারি। 1 plus sin x divided by cos x equals to দেখো এটাকে আবার লসাগু যদি করি, cos x plus sin x, ঠিক আছে। এবার cos x টা উপরে চলে যাবে, cos x নিচে থাকবে cos x plus sin x dx, ঠিক আছে। এবার কিন্তু ওই যে আগের মতো হরে থাকবে cos x plus sin x, আর লবে থাকবে p ইন্টু হর, মানে cos x plus sin x, p ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x dx। এবার হচ্ছে আবার আগের মতোই সহগ সমীকৃত করে পি আর কিউ এর ভ্যালু বের করতে হবে। খেয়াল করো এই লাইনটাতে cos x এর সহগ p প্লাস কিউ, এখানে p cos x প্লাস q cos x, p প্লাস কিউ, আর এখানে cos x এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা p প্লাস কিউ ইকুয়ালস টু পাবো হচ্ছে 1। আবার খেয়াল করো sin x এর সহগ দেখো p ইন্টু sin x মাইনাস কিউ ইন্টু sin x, তাহলে sin x এর সহগ হচ্ছে p মাইনাস কিউ। আর এখানে দেখো sin x এর, এখানে sin x যুক্ত কোনো পদই নেই, তাহলে sin x এর সহগ হচ্ছে 0। তাহলে এখন যদি তুমি দুটো যোগ করো, এই দুটো যোগ করো, তাহলে টুয়াইস p এর ভ্যালু পাচ্ছ তুমি 1 প্লাস 0, তাহলে p এর ভ্যালু হচ্ছে হাফ, p এর ভ্যালু হাফ। কারণ p এর ভ্যালু হাফ যদি তুমি এখানে বসায় দাও, তাহলে q এর ভ্যালু পাবা হাফ, q এর ভ্যালু হাফ পাবা। অঙ্কটা শেষ করেই দিই। p এর ভ্যালু হাফ, q এর ভ্যালু হাফ, তুমি পাচ্ছ এখান থেকে ইন্টিগ্রেশন অফ p ইন্টু এইটা ভাগ এইটা, এটা ভাগ এটা করলে তো কাটাকাটি যাবে, শুধু dx থাকবে, প্লাস কিউ ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, আমি কজ এক্সটাকে আগে লিখলাম, cos x minus sin x
আর নিচে আছে cos x প্লাস sin x dx। p এর ভ্যালু হাফ, q এর ভ্যালু হাফ। ওকে, p এর ভ্যালু হচ্ছে হাফ, q এর ভ্যালু হাফ। আনসার আসতেছে হাফ এক্স প্লাস হাফ, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে হাফ লন cos x প্লাস sin x প্লাস c। ঠিক আছে।